বৃন্দাবন ৮৪ ক্রোশ পরিক্রমার পঞ্চম দিনে আজ আমরা করব গিরিরাজ গোবর্ধন পরিক্রমা। এই পরিক্রমাটি সম্পূর্ণ আমরা খালি পায়ে করব। প্রিয় বন্ধুরা, আমি করব এবং সঙ্গে আমার সম্পূর্ণ গ্রুপ। তার জন্য বৃন্দাবন থেকে সর্বপ্রথম আমরা কিন্তু গাড়িতে করে এসে পৌঁছেছি কোথায় বলুন তো? দানঘাটিতে। এখানে রয়েছে আমার সম্পূর্ণ গ্রুপ এবং আমাদের প্রভুজি প্রত্যেককে বুঝিয়ে দিচ্ছেন কেমনভাবে আজকের এই পরিক্রমাটি আমরা করব। বৃন্দাবন ইস্কন মন্দিরের কাছ থেকে টাটা টেম্পো ট্রাভেলে করে আমরা কিন্তু সর্বপ্রথম পৌঁছে যাচ্ছি দানঘাটিতে। আর সেই দানঘাটি থেকেই কিন্তু আজকের আমাদের এই পরিক্রমাটি কিন্তু শুরু হবে। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি কোথায় বলুন তো? দানঘাটিতে। ঠিক এই স্থান থেকেই কিন্তু সর্বপ্রথম আমরা প্রণাম নিবেদন করব এবং প্রণাম নিবেদন করে গিরিরাজ গোবর্ধনের কাছে পারমিশন গ্রহণ করব, যাতে আমাদের এই গোবর্ধন পরিক্রমা আজ যেন খুব সুন্দরভাবে আমরা সম্পূর্ণ করতে পারি। এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে করতে বেশ কয়েকটা মন্দির আপনাদের দর্শন করাবো এবং তার পাশাপাশি গিরিরাজ গোবর্ধনের অনেক সুন্দর সুন্দর লীলা আপনাদের শ্রবণ করাবো। আপনারা কেমনভাবে করবেন পার্সোনালি আসলে, ধরুন আপনারা আমার সঙ্গে আসেননি, আপনারা একা একা এসেছেন, সেক্ষেত্রেও আপনাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আপনাদের সামনে বুঝিয়ে দেবে কেমনভাবে আপনারা আসবেন। দেখতে পাচ্ছেন দানঘাটির ঠিক অপোজিটে রয়েছে এরকম একটা লোহার চেন। এই লোহার চেন অতিক্রম করার পরে কিন্তু আমাদের পরিক্রমাটি স্টার্ট হবে। সর্বপ্রথম আমাদের কাজ থাকবে এখানে আমাদের দণ্ডবাত প্রণাম করতে। মাতাজিরা কিন্তু দণ্ডবাত করবেন না, প্রভুজিরা সম্পূর্ণ দণ্ডবাত করে এখান থেকে আমাদের জার্নিটি কিন্তু স্টার্ট করব। এবং স্টার্ট করার সময় হরিনাম কীর্তন করতে করতে আমরা কিন্তু আজ করব গিরিরাজ গোবর্ধন পরিক্রমা। এর লীলাটা সত্যিই অসাধারণ। পরিক্রমা করতে করতে মোটামুটিভাবে 500 মিটারের মধ্যে পাবেন ইস্কনের ভক্তি বেদান্ত আশ্রম লেফট সাইডে, এবং আর কিছুটা আগিয়ে গেলে আমরা কিন্তু প্রবেশ করব গিরিরাজ গোবর্ধনের ভেতরে। আপনারা যদি চান রাস্তার ওপর দিয়েও করতে পারেন, আবার মনে যদি করেন যে না গিরিরাজ গোবর্ধনের ভেতর দিয়ে আপনারা পরিক্রমা করবেন, সেটাও আপনারা করতে পারেন। তবে আপনাদের আমি রিকমেন্ড করব গোবর্ধনের ভেতর দিয়ে যদি প্রবেশ করেন তাহলে কিন্তু আলাদা এক অনুভূতি হবে। রাস্তার ওপর দিয়ে গেলে সেই অনুভূতিটা আপনারা পাবেন না। 1 কিলোমিটারের মধ্যে রাইট সাইডে এরকম একটি কাটা জায়গা পাবেন, সেখান দিয়ে কিন্তু আপনারা প্রবেশ করবেন গিরিরাজ গোবর্ধনের ভেতর। আর ঠিক এখানেই কিছু ভক্ত দাঁড়িয়ে থাকবে, তারা কিন্তু আপনার কাছ থেকে অনেক রকমের টাকা পয়সা চাইবে। আপনি যদি দিতে না চান উল্টোপাল্টা আপনাকে কিন্তু অভিশাপ দেবে। সে কথায় কান না দিয়ে তাদের সঙ্গে তর্ক বিতর্ক না করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে। মনের মধ্যে বিশ্বাস, আস্থা, ভালোবাসা এবং রাধারানীর উপর ভরসা রেখে আজকের পরিক্রমাটা আমরা সকাল সকালই শুরু করে দিয়েছিলাম। দেখুন, এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা সাধারণত 21 কিলোমিটার আপনারা গুগল ম্যাপ দেখলে বলবে, কিন্তু এই পরিক্রমাটা সাধারণত 2 ধরনের হয়। আপনারা যদি মনে করেন যে দণ্ডবাত করতে করতে যাবেন সেটাও পারেন, আবার যদি মনে করেন পায়ে হেঁটে করবেন সেটাও করতে পারেন। দেখতে পাচ্ছেন মা, বাবা এবং ছোট্ট ছোট্ট বাবা, সন্তান প্রত্যেককে নিয়ে এরা কিন্তু এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছে দণ্ডবাত করতে করতে। এমন দৃষ্টি দেখলে মানে কি বলবো, এক অদ্ভুত দৃষ্টান্ত। এটা আপনারা না আসলে অনুভব করতে পারবেন না। সত্যি আমার যেন নিজেকে খুব তুচ্ছ মনে হয় মাঝে মধ্যে। মানুষের মনের মধ্যে কত ভক্তি, শ্রদ্ধা। যাই হোক, পরিক্রমা করতে করতে সর্বপ্রথম আমরা গিরিরাজের দর্শন পেলাম, এখানেও একবার প্রণাম করে নিলাম, কেননা গিরিরাজকে এখন আমরা স্পর্শ করতে করতে আমরা চলব। তবে মনে রাখবেন এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে করতে ভুলেও যেন গিরিরাজের ওপর প্রবেশ করবেন না। আর এখান থেকে একটাও কখনো কিন্তু গিরিরাজকে ছোট্ট একটি পাথরও কিন্তু আপনি বাড়ি নিয়ে আসার কোনো পারমিশন নেই, এই কথাটা কিন্তু মাথায় থাকে। তো প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই আমাদের চ্যানেলে নতুন, তো আমরা সাধারণত সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পোস্ট করে থাকি, এর জন্য আপনাদের অনেকের ভালো লাগে না বলেই আমাদের চ্যানেলটা হয়তো ফলো করে রাখেন না। ফলো করে রাখবেন। বৃন্দাবন তথা ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখুন না কেন সাবস্ক্রাইব, বেল আইকন করে রাখবেন, তাহলে কিন্তু আমি পোস্ট করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে সনাতন ধর্মের বিভিন্ন আপডেট। যাই হোক, সংসারের দুঃখ, কষ্ট, মায়া, মমতা, জ্বালা, যন্ত্রণা থেকে মুক্তি পাবার একটাই রাস্তা, সেটা হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। আর এই বৃন্দাবন না এলে আপনারা কখনো নিজেকে আবিষ্কার করতে পারবেন না, আপনারা নিজেকে বুঝতে পারবেন না, না পারবেন আপনারা অনুভব করতে। প্রিয় বন্ধুরা, এই যাত্রাপথে ছোট্ট ছোট্ট বাচ্চা, এদের কিন্তু দেখতে পাবেন। এরা আপনার কাছে চকলেট চাইবে, আপনাকে কিন্তু 4-5 জনা মিলে আপনাকে ঘিরে ধরবে
এদের থেকে একটু সাবধান। পকেট থেকে কখন যে মোবাইল ফোনটি নিয়ে নেবে আপনি নিজেও বুঝতে পারবেন না। যাই হোক, এদের থেকে সাবধান। প্রিয় বন্ধুরা, তো এই যাত্রাপথে কখনো গিরিরাজের ওপরে উঠবেন না। ঠিক একটা জায়গায় যেখানে গিরিরাজের ওপর ওঠা যায় সেই জায়গাটাও আপনাদের দেখাবো, আপনারা চাইলে সেই সমস্ত জায়গা দর্শন করতে পারেন। প্রিয় বন্ধুরা, এই গিরিরাজ গোবর্ধন এবং ভগবান কৃষ্ণ এটা কিন্তু সম্পূর্ণ অভিন্ন। তার জন্য যখন পরিক্রমাটি করবেন মনের মধ্যে ভক্তি, শ্রদ্ধা, ভগবানের প্রতি বিশ্বাস, আস্থা সমস্ত কিছু উৎসর্গ করে তবেই করবেন। মা এবং ছোট্ট একটি বাচ্চা এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছে সম্পূর্ণ খালি পায়ে। জুতো পরে করবেন না, যদি না পারেন ঠিক আছে, জুতো পরেও করবেন না। গাড়িতে করে এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমাটা পুরোটাই বৃথা। তো জানেন তো এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমাটি কত কিলোমিটারের? এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমাটা 21 কিলোমিটারের। এখানে দুই ধরনের পরিক্রমা হয়। 21 কিলোমিটারের পরিক্রমাটা হয় বড় পরিক্রমা, এবং তারপর একটা আছে 9 কিলোমিটারের, সেটা হচ্ছে ছোট পরিক্রমা। টোটাল 30 থেকে 32 কিলোমিটারের এই যাত্রাপথ আমরা কিন্তু আজ অতিক্রম করব। যাই হোক, অতিক্রম করতে করতে আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি এমন একটি স্থান, এই স্থান দিয়ে আমরা এখন ওপরে উঠব। আর ওপরে উঠে আমরা কিন্তু সেখানে বিভিন্ন স্থান দর্শন করব। সুরভি ঘায়ের দুধের ধারা, সিঁদুর পাহাড়ি, এরকম অনেক কিছু দর্শন করব। এখানে মূলো, টমেটো এবং শশা এই জাতীয় খাবার আপনারা পেয়ে যাবেন। যদিও বা আমরা যারা বাঙালি আমাদের ভালো লাগবে না, তবে নন বেঙ্গলিদের কাছে ভীষণ প্রিয়। আখের রসটা এখানে খুব চলে, এখান থেকে কিন্তু আমরা আখের রসটি পেতে পারেন। যাই হোক, এখন এই স্থান থেকে আমরা যাব ঠিক ওপরে। তো চলুন প্রভুজির মুখ থেকে শুনে নেব এখানকার ওপরের যে লীলাটি সেটি শুনে নেব। পরিক্রমা করতে তো গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করার একটাই মাত্র স্থান, যে স্থানে আমরা গিরিরাজের উপর উঠতে পারি, শুধুমাত্র একটাই স্থান। তাছাড়া গিরিরাজের উপর আমরা উঠতে পারি না। এবং এখান থেকে একটা পাথরখানা, একটা পাতাও আমাদের নিয়ে যাওয়ার কোনো পারমিশন আমাদের নেই। তো আমরা এখন যে স্থানটা এসেছি এই স্থানটার নাম হচ্ছে লুকলুক দাউজি। দাউজিটাকে বলরাম। বলরাম। তো ডিটেলস, কারণ যেহেতু রাধাকৃষ্ণের রাস তার ভাসুর বলরাম দেখতে পান না, সেই জন্য উনি এখানে থেকে লুকিয়ে লুকিয়ে ভগবানের রাস দেখেছিলেন, লুকিয়ে লুকিয়ে দেখিয়েছিলেন বলে ওনার নাম হচ্ছে লুকলুক দাউজি। আর এই যে আমরা বসে আছি এই জায়গাটা হচ্ছে দাউজির মন্দির। আর দাউজির যে শেষনাগ, তার যে রূপ দেখুন, রাধারানী সিঁদুর পরতে ভুলে গেছিলেন সেই স্থান আছে। তো আপনারা প্রত্যেকে এই স্থানগুলো দেখুন, স্পর্শ করুন, অনুভব করুন। হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আপনারা তো শুনতে পেলেন। আর এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ গ্রুপ আছেন এবং আরও কিছু গ্রুপ আমাদের সঙ্গে জয়েন্ট হয়েছে। প্রিয় বন্ধুরা, এই গিরিরাজ গোবর্ধনের ওপর এদিক ওদিক আপনারা যাবেন না, কেননা গিরিরাজ গোবর্ধনের এখানে কিছু সিলেক্টেড জায়গা রয়েছে, সেই জায়গাতেই কিন্তু আপনারা যাবেন এবং সেটা দর্শন করে আবারও নেমে আসবেন। তাছাড়া কিন্তু আপনারা অন্য কোনো জায়গায় যাবেন না। এটা কিন্তু মোটেই কোনো পারমিশন নেই গিরিরাজের ওপর ওঠার। শুধুমাত্র যারা ব্রজবাসী আছেন তাদেরই কিন্তু এখানে ওঠার পারমিশন আছে। তো আমরা ব্রজমণ্ডল পরিক্রমায় গোবর্ধন পরিক্রমা করতে এসে সব কিছু দর্শন করলাম। সিঁদুর পাহাড়ি বলে একটা জায়গা আছে, তো এটা গোবর্ধনের মধ্যেই পড়ে। সেই জায়গাটা আপনাদের এখন দর্শন করাবো। দর্শন করানোর আগে বর্ণনাটা শুনে নেব। একবার রাধারানী ভগবানের সাথে লীলা করতে এসেছিলেন, উনি সিঁদুর পরতে ভুলে গেছিলেন, ঠিক আছে? তখন কৃষ্ণের কৃপাতে রাধারানী এই পাথরে, এই দেখুন আঙুল ঘষলে সিঁদুর ওঠে, এই সিঁদুর ঘষে সিঁদুর বার করে সেই সিঁদুর পড়েছিল, ঠিক আছে? সেই জন্য এই সিঁদুরের শিলা, এই চারপাশে এত পাথর, কোথাও কিন্তু সিঁদুর বাঁধায় না, কিন্তু এই একটা পাথর দেখুন, এর পাশে কিন্তু আর একটা পাথর আছে গা ঘেঁষে, সেখানেও কিন্তু বেরোয় না, কিন্তু একমাত্র পাথর যেখানে ঘষলে সিঁদুর বেরোয়, এই দেখুন তার প্রমাণ, ঠিক আছে? এই রকম এগুলো হচ্ছে সমস্ত চাক্ষুষ প্রমাণ। আপনারা প্রত্যেকে আসুন ব্রজমণ্ডল আর দর্শন করুন। প্রিয় বন্ধুরা, আপনারা দর্শন করলেন সিঁদুর পাহাড়ি, রাধারানীর সিঁদুর পাহাড়ি, আরও রয়েছে সুরভি গায়ের দুধের ধারা, আরও অনেক স্থান কিন্তু আপনারা দর্শন করলেন। এবার আমরা নিচে নেমে যাব। নিচেই নেমে এখানে রয়েছে মাধবেন্দ্রপুরীর ভজন কুটির। এটা আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধারার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে কিছু টাইম ধরে আপনারা বসে থাকতে পারেন, জব করতে পারেন, তারপর আবারও আপনাদের পরিক্রমা স্টার্ট করতে পারেন। আর এখানে কিন্তু আমাদের অনেক ভক্তরা বসে আছেন। ব্রেকফাস্টের প্রসাদের ব্যবস্থা আমরা এই স্থানেই করে থাকি। এরপর যেতে যেতে এমন অনেক সাধু সন্তদের দেখতে পারবেন যারা কিন্তু কি বলবো, সনাতন ধর্মটাকে জাস্ট একটা মস্করার পাত্র হিসাবে তৈরি করে ফেলেছে। এদের দিকে নজর না দিয়ে রাধারানীর ওপর ভরসা রেখে আমরা এগিয়ে চলব। সুন্দর এই পথ ঘেঁষে আমরা কিন্তু এই পরিক্রমাটা করছি। প্রিয় বন্ধুরা,
এই গিরিরাজ গোবর্ধনের কিন্তু অত্যন্ত লীলা রয়েছে। ভগবান কৃষ্ণ এবং এই গিরিরাজ গোবর্ধন কিন্তু অভিন্ন। প্রিয় বন্ধুরা, এই গিরিরাজ গোবর্ধনের অনেক সুন্দর সুন্দর লীলা আপনারা অনেক মহারাজ এবং অনেক শুদ্ধ বৈষ্ণবের মুখ থেকে আপনারা শ্রবণ করেছেন। আমার মতন পাপীর মুখ থেকে শ্রবণ করলে আপনারা হয়তো ততটা স্যাটিসফ্যাকশন পাবেন না। তার সত্ত্বেও আমি অল্প কিছু বলার চেষ্টা করছি। একটা সময় ছিল যখন গিরিরাজ গোবর্ধনের উপর মানে নন্দবাবার প্রচুর গাভী ছিল, আপনারা জানেন প্রত্যেকটা গাভী কিন্তু এখানে এসে ঘাস খেত। তখন ছোট্ট কৃষ্ণ বাবাকে বলে যে বাবা আমিও কিন্তু গাভী চড়াতে যাব, কিন্তু বাবা তো রাজি হয় না, কারণ ছোট্ট নান্না একটি কৃষ্ণ সে কী করে গাভী চড়াবে। তখন বাবা তো কোনো রকমভাবে রাজি হন না, কিন্তু রাজি না হবার ফলে বিভিন্ন বায়না ধরার পর বাবা ছোট ছোট বাছুর দিয়ে ছেড়ে দেয়। তখন আসার পর দেখে তারা তো এখানকার ঘাস খাচ্ছে। বাবাকে বাড়িতে গিয়ে বায়না করে, বাবা আমরা কেন ইন্দ্রের পুজো করছি, আমরা কেন গিরিরাজের পুজো করছি না। যাই হোক, লীলা শ্রবণ করতে করতে আপনারা দর্শন করছেন এই প্রভুজিকে আপনারা অনেকেই চেনেন, গিরিরাজের গুণকীর্তন মহিমা এবং সুন্দর ভজন করেন, সেটা কিন্তু আপনাদের আমাদের প্রত্যেকের বিভিন্ন সময়ে আমরা শুনে থাকি এবং আমাদের ভীষণ প্রিয়। যাই হোক, এবার এই স্থানে বাবাকে যখন বায়না করে, আর কৃষ্ণ যখন কোনো সন্তান যখন বাবার কাছে বায়না করে, বাবা তো সেটা রাখতে চেষ্টা করে, তাই না? তখন বাবাও সেটাকে কিন্তু রাখার চেষ্টা করে। তখন বলে ঠিক আছে তুমি যেটা বলছো সেটাই হবে। পরিক্রমা করতে করতে এখানে এরকম 3 মুখের অনেক নলওয়ালা অনেক জলের কল দেখতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা জিনিস। এটা কিন্তু গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করার পথেই কিন্তু আপনারা পাবেন। এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে আমরা কিন্তু রাজস্থানের মধ্যেও প্রবেশ করব, জানেন তো? ওই যে ব্যারিকেডটা দেখতে পেলেন, ওর অপোজিট সাইডে কিন্তু রাজস্থান দেখতে পাচ্ছেন। এই যে সবুজ কালারের যে ব্যারিকেডটা রয়েছে, ওর অপোজিট সাইডে কিন্তু রাজস্থান। যাই হোক, এই ব্যারিকেড পার হয়ে আমরা কিন্তু রাজস্থানে প্রবেশ করব। উত্তরপ্রদেশ এবং রাজস্থানের সীমান্ত বরাবর আমরা এই পরিক্রমাটা করে থাকি। তো যখন গিরিরাজ গোবর্ধনের পুজো করবার জন্য ব্রজবাসীরা প্রস্তুত, ঠিক তখন ইন্দ্র কিন্তু ভীষণভাবে ক্রোধান্বিত হয়ে যায় যে আজ এতদিন পর আমার পুজো না দিয়ে আজ গিরিরাজের পুজো হচ্ছে। এটা ভীষণভাবে রেগে যান এবং এই পৃথিবীর বুকে তখন প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে বর্ষণের সৃষ্টি করে। আর বর্ষণের সৃষ্টি করবার পর তখন ব্রজবাসীরা কৃষ্ণের কাছে গিয়ে বলে, নন্দবাবার কাছে গিয়ে বলে, আমরা এখন কি করব, এখন আমরা কোথায় যাব এই বর্ষণ থেকে। যাই হোক, তখন কৃষ্ণ এই গিরিরাজ গোবর্ধনকে কেন আঙুলের উপর করে রেখেছিল, প্রত্যেক ব্রজবাসীকে নিচে আশ্রয় দিয়েছিল। ভাবুন তো ভগবানের কি মহিমা, ভক্তদের রক্ষা করার জন্য তিনি প্রতিনিয়তই কিন্তু এটা করে থাকেন। তো সেই তখন থেকে আজ পর্যন্ত আজও কিন্তু এই গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা হয়ে আসছে। আর সেটা কিন্তু অন্নকূট উৎসবের সময় এখানে গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা এবং এখানকার সুন্দর উৎসব হয়ে থাকে। আপনারা সময় সুযোগ পেলে কার্তিক মাসে আসবেন। দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আমাদের সম্পূর্ণ গ্রুপ হরিনাম কীর্তনের সঙ্গে সঙ্গে চলছে। কি বলবো, আমরা যখন পরিক্রমায় আসি আমাদের সঙ্গে অনেক সময় যারা কখনো বৃন্দাবনে আসেননি, বৃন্দাবন সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, তাদেরকেই বৃন্দাবনে এসে তারা ভীষণভাবে অপ্রস্তুত হয়ে ওঠে। কেন বলুন তো? তারা হয়তো বাড়ি থেকে বিভিন্ন রকম ভিডিও দেখে আসে, ভিডিওগুলোকে মধ্যে তারা দেখতে পায় যে বিভিন্ন স্থানে সুন্দর সুন্দর রিলস, বিভিন্ন স্থানে গিয়ে অনেক সুন্দর সুন্দর বিষয়, সেগুলোর উপর বেস করে তারা আসেন। কিন্তু এসে যখন তারা এরকমভাবে বালি চুলি এরকমভাবে মাটির রাস্তা এগুলো দেখে তারা বিভিন্ন রকমভাবে বিভ্রান্তের সৃষ্টি হয়। তার জন্য আপনাদের বলবো, বৃন্দাবন হচ্ছে অনুভূতির জায়গা, বৃন্দাবন হচ্ছে ভালোবাসার জায়গা, বৃন্দাবন হচ্ছে উপলব্ধি করার জায়গা। আপনারা অনেকেই আমার কাছে শ্রীধাম বৃন্দাবনের রাধাকুণ্ডে দীপদান করতে বলেছিলেন, প্রত্যেকের নাম গোত্র অনেকেই বলেছিলেন। কিছু মানুষ রাধাকুণ্ডে বলেছেন, যারা যারা রাধাকুণ্ডে বলেছেন তাদেরকে রাধাকুণ্ডে করব, আর যারা কোনো জায়গায় মেনশন করেনি তাদেরটা আমরা করব কোথায় বলুন তো? তাদেরটা আমরা করব ব্রহ্মাণ্ড ঘাটে, যেখানে ভগবান কৃষ্ণ যশোদা মাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিল। প্রিয় বন্ধুরা, এই সেই স্থান যে স্থানে ভগবান কৃষ্ণ কেন আঙুলের ওপরে কিন্তু মানে এই গোবর্ধনকে ধারণ করেছিল। এখানে আসলে আপনি কিন্তু আলুর জিলাপি দেখতে পাবেন। এই আলুর জিলাপিটি কিন্তু খেতে খুবই টেস্টি। বৃন্দাবনে এসে এই যে স্থানে এই যে মুখারাবিন্দ, এটা হচ্ছে মুখ, তার জন্য জায়গাটির নাম মুখারাবিন্দ। এই স্থানে কিন্তু কৃষ্ণ কেন আঙুলের উপর ধারণ করেছিল। এই জায়গাটা ভিড়টা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড ভিড় হয়। বৃন্দাবনবাসী বা ব্রজবাসীর কোনো বিয়ে বা শুভ কাজ হলে এই স্থানে তারা আসেন এবং অনেক রকম মানত করেন। লিটারকে লিটার দুধ এখানে কিন্তু ঢেলে থাকেন এই স্থানে।
এই স্থান থেকে আপনারা আলুর জিলাপিটা অবশ্যই ট্রাই করবেন। আর এখান থেকে বেরিয়ে দুটো রাস্তা গেছে, একটা গেছে লেফট সাইডে যেটা সরাসরি রাস্তায় উঠেছে, আমরা কিন্তু লেফট সাইডের রাস্তা দিয়ে যাব না, আমরা আরও কিছুটা পথ আমরা গোবর্ধনের মধ্যে দিয়ে আমরা যাব। তবে মনে রাখবেন আপনারা চাইলে রাস্তা দিয়েও যেতে পারেন, তবে অনেকেই আছেন তাদের শরীরে পেরে ওঠে না। এর জন্য জানেন তো, বিভিন্ন ধাম বা ভগবানের লীলাভূমি সবসময় ইয়ুথ বা ইয়ং বয়সে করতে হয়। বছরের বিভিন্ন সময় আমি বৃন্দাবন আসি, অনেকেই আমাদের সঙ্গে আছে যারা টোটো করে করছেন। যাই হোক, এই যে রাস্তা দেখছেন এটা সোজা চলে গেল রাস্তায়, এখান দিয়ে আপনি রাস্তায় বেরিয়ে যেতে পারেন। আর ওই পেছনে দেখতে মুখারাবিন্দের রাস্তা, আর আমরা যাব কিন্তু সোজা রাস্তায়। এটার ভেতর দিয়ে আমরা প্রবেশ করলাম, আর এখনও কিন্তু আমরা বেশ কিছুটা পথ যাব, কারণ এর ভেতরেই আমাদের যত ডিভোটি বা ভক্তরা ছিল তারা কিন্তু ভিতরে অপেক্ষা করছেন, তো তাদের কাছে যাব। আমি আছি সবার পিছনে, আমার সঙ্গে আরও কয়েকটা ডিভোটি রয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে আমি যাচ্ছি। আর সামনে রয়েছে প্রভুজি লিড করছেন এবং তাদেরকে নিয়ে কিন্তু সেই সমস্ত জায়গা দর্শনও করাচ্ছে। চিন্তার কোনো কারণ নেই। আমাদের সঙ্গে আজ পর্যন্ত যারা এসেছেন তারা কখনো হতাশা হননি, তবে কিছু কিছু ক্ষেত্রে হতাশা হয়েছেন, হননি কথাটা ভুল, কারণ মানুষ সম্পূর্ণরূপে একদম পুরোপুরিভাবে পারফেক্ট হয় না। তো আপনাদের সবার কাছেই যে আমি পারফেক্ট হবই এমন কোনো কথা না, কিছু কিছু ক্ষেত্রে একটু একটু সমস্যা তো হয়েই চলেছে। যাই হোক, আপনারা অনেকেই মানিয়ে নিয়েছেন, অনেকে মানাতে পারেননি। যারা মানাতে পারেননি তাদের শ্রীচরণে দণ্ডবাদ প্রণাম নিবেদন করে ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। যাই হোক, এই পথ দিয়ে আমরা যাচ্ছি গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে করতে। আমরা কিন্তু যাব রাধাকুণ্ডের ভেতর দিয়ে, কেননা আমরা করব সম্পূর্ণ পরিক্রমা। এই ছোট্ট লাল্লা এরা এসেছে ব্যাঙ্গালোর থেকে, আমাদের সঙ্গেই পরিক্রমা করছে। আমি খাচ্ছিলাম চকলেট, ছোট্ট বাচ্চাটাকেও দিয়েছিলাম, আর আমার হাত থেকে চকলেটটা ছিনিয়ে নিয়েছে বৃন্দাবনের শের, মানে আমাদের হনুমানজি। তো এটা সত্যি বানর, বৃন্দাবনের বানর সত্যি অদ্ভুত। যাই হোক, আপনারা জানেন বসন্ত পড়ে গেছে, বসন্ত মানে সবুজ সবুজ গাছের পাতা। বৃন্দাবনও কিন্তু সেজে উঠেছে বসন্তের আবহাওয়ায়। এই সুন্দর পথ দিয়ে আমরা কিন্তু গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছি। আপনারা যদি এই মুহূর্তে আসতে চান অবশ্যই কিন্তু এই পথ ধরে আপনারা পরিক্রমা করতে পারেন। ডিসপ্লেতে দেওয়া ফোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আপনারা চাইতে পারেন আমাদের সঙ্গে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা থেকে শুরু করে 84 ক্রোশ পরিক্রমা সম্পূর্ণটাই করতে পারেন। আমাদের কোনো অসুবিধা নেই যদি আপনারা আমাদের সঙ্গে করতে পারেন। আমাদের সঙ্গে রয়েছে সুন্দর গাড়ির ব্যবস্থা এবং রয়েছে থাকার ব্যবস্থা, একটা রুমে 3 জনা করে, এবং রয়েছে অ্যাটাচ পায়খানা বাথরুম, 3 বেলা প্রসাদের ব্যবস্থা। ভক্তরা আমাদের সঙ্গে করলে কোনো রকম কোনো অসুবিধা নেই, সম্পূর্ণ প্রসাদের ব্যবস্থা রয়েছে। এবং যারা বিভিন্ন রকম নিরামিষ খাবার খেতে অপছন্দ করেন তাদের জন্য আমাদের কোনো রকম কোনো পরিষেবা নেই। আপনারা চাইলে বিভিন্ন ট্রাভেল এজেন্সি আপনাদের পাড়া থেকে ছাড়তে পারে, বিভিন্ন বাস 6,000 7,000 টাকা তারা নিয়ে থাকেন, তাদের সঙ্গে আপনারা আসতে পারেন, বিভিন্ন রকমভাবে আপনাদের অনেক জায়গা ঘুরতে পারবেন। কিন্তু আমরা লাক্সারিয়াসভাবে আপনাদের সুন্দরভাবে রাখার চেষ্টা করি, ভালোভাবে সমস্ত জায়গা দর্শন করানোর চেষ্টা করি, যে কারণে আমাদের মোটামুটিভাবে 10,000 এবং 13,000 টাকার দুটো গ্রুপ রয়েছে। 10,000 টাকা কলকাতা টু মথুরা সম্পূর্ণ প্যাকেজ, সেটা হচ্ছে স্লিপার ক্লাসে, এবং রয়েছে 13,000 টাকা যেটা এসি 3 টায়ার ট্রেনের মধ্যে, এসিতে আপনারা আসতে পারেন। যাই হোক, আমরা কিন্তু এখন গিরিরাজ গোবর্ধন থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাচ্ছি, আর কিন্তু আমরা গোবর্ধনের মধ্যে এই মুহূর্তে আর প্রবেশ করার মধ্যে নেই, এরপর আবার যখন আসবো তখন প্রবেশ করব। যাই হোক, লেফট সাইড দিয়ে যারা পায়ে হেঁটে আসছে তারা লেফট সাইড দিয়ে আসবে রাস্তার উপর দিয়ে, এবং এখান থেকে এসে সর্বপ্রথম এখানে দেখবেন আখের রস, এবং এখানে অনেক রকমের ফ্রুটস এবং বিভিন্ন রকম মৌসুমি বলুন, কমলা লেবুর জুস বলুন এখানে পেয়ে যাবেন। কমলা লেবুটা ট্রাই করবেন না, প্রচণ্ড টক হয়ে থাকে। আখের রসটা ট্রাই করতেই পারেন। প্রিয় বন্ধুরা, এই পথ দিয়ে এখানে আমাদের অনেক ভক্তরা বসে আছেন। এবার কি হয় বলুন তো, এখান থেকে অনেকেই চায় তারা কিন্তু বিভিন্ন রকমভাবে যে ঠেলা গাড়িগুলো রয়েছে, ছোট ছোট ভ্যান রিক্সাগুলো রয়েছে, সেগুলোকে করে তারা যেতে পারে। সেগুলো তাদের নিজস্ব ব্যক্তিগত মত, সবার পক্ষে তো আর পায়ে হেঁটে সম্ভব হয় না। তবে বলবো এখানে যতটা পারবেন আস্তে আস্তে করুন, পায়ে হেঁটে করুন। কষ্ট তো আমারও হয়, আপনারা হয়তো বছরে 1-8 বার আসেন, আমি তো কন্টিনিউ আসি, আমার কি কষ্ট হয় না? কিন্তু কষ্টের মধ্যে দিয়ে রয়েছে আলাদা এক আনন্দ। তবে এই যাত্রাপথে আপনারা মজার মজার কিছু জিনিস পাবেন, যেমন পাবেন প্যার কা থাকান দূর করো, প্যার কা থাকান দূর করো, এমন কথা কিন্তু আপনারা শুনতে পাবেন। ভুলেও আপনারা ওটা করতে যাইবেন না, কারণ করতে গেলে আপনাদের কিন্তু পায়ের কিন্তু অনেক সমস্যা হবে। যাই হোক, এই পথ দিয়ে আমরা কিন্তু এখন পরিক্রমা করব, আর পরিক্রমা করতে করতে আমরা কিন্তু এখন রাধাকুণ্ডের অনেকটা কাছে চলে এসেছি।
আর এই যে বাজারটা পড়বে পরিক্রমা মার্গের, আর এখানে কিন্তু আপনারা বুঝতে হবে, এখানে এই যে রাইট সাইডে একটা রাস্তা গেছে, লেফট সাইডে আপনারা কিন্তু রাইট সাইডে যাবেন না, লেফট সাইডে গিয়ে আবারও রাইট সাইড, উপরে দেখতে পাচ্ছেন পরিক্রমা মার্গ। অলরেডি কিন্তু আমরা বড় পরিক্রমাটা শেষ করার মুহূর্তে, বলেছিলাম না দুটো পরিক্রমা হয়, রাধাকুণ্ডের কাছাকাছি এসে আরও একটা পরিক্রমা হয়, সেটা হচ্ছে ছোট পরিক্রমা। দেখুন, বড় পরিক্রমা করে ছোট পরিক্রমা যদি আপনি করেন তবেই কিন্তু আপনার এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা সম্পূর্ণ হবে। এখানে দেখুন অনেকে প্রণাম নিবেদন করছে, অনেকেই কিন্তু এই স্থান থেকে একটা পরিক্রমা স্টার্ট করেন, কিন্তু এটা কিন্তু ছোট পরিক্রমা, মানে 9 কিলোমিটারের পরিক্রমাটি এটা হয়ে থাকে। এটা আপনারা করবেন না, আমরা যে দানঘাটি থেকে করেছি এটাই কিন্তু পারফেক্ট নিয়ম। এই নিয়ম অনুযায়ী যদি আপনারা এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করেন তবেই। এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যারিকেড রয়েছে, কখনো কখনো এখানে একটা চেন লাগানো থাকে। এটা কিন্তু আমরা রাধাকুণ্ডের মার্কেটের ভেতরেই প্রবেশ করছি। রাধাকুণ্ডের কাছাকাছি আমরা পৌঁছে গেছি, আর বেশি টাইম লাগবে না। এই পরিক্রমা ঘিরে আপনাদের অনেক অভিজ্ঞতা, অনেক কথা, অনেক অনুভূতি, সমস্ত কিছু আপনারা অনুভব করতে পারবেন যখন আপনারা নিজে আসবেন। ভার্চুয়ালিভাবে আপনাদের দর্শন করাচ্ছি, আপনারা হয়তো ভালো লাগছে, অনেকের হয়তো এই এত বড় একটা ভিডিও দেখার মতন ধৈর্য হয়তো আপনাদের নেই, কিন্তু আপনারা যারা বৃন্দাবনে আসতে পারছেন না, বাড়িতে বসে দর্শন করুন। মনের মধ্যে থেকে আপনাদের সে আকুলি মিনতি আপনারা আসবে যে বৃন্দাবনের এই দৃশ্য দেখে মনের মধ্যে একটা লালসা সৃষ্টি হবে। বারবার কেন আপনাদের বলি যে আপনারা বৃন্দাবনে আসুন, দেখুন আমার সঙ্গেই আসতে হবে এমনটা কোনো কথা নেই, আপনারা নিজে আসুন। সম্পূর্ণ গাইড আমার চ্যানেল থেকে শুরু করে আরও বিভিন্ন চ্যানেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। সেই সমস্ত জায়গা দেখে আপনারা আসুন, কিন্তু বৃন্দাবনে আসুন। প্রিয় বন্ধুরা, এই বৃন্দাবনের এই গোবর্ধন পরিক্রমার পথে কিছু সমস্যা হয়। মায়েদের যেমন বাথরুম বা ছেলেদেরও বাথরুম টয়লেটের সমস্যা হয়ে থাকে, তার জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার না খাওয়াটাই ভালো। যাত্রাপথে একটু পেঁপে এবং একটু শশা ট্রাই করছি। পেঁপেটা এখানকার ভীষণ মিষ্টি এবং ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছেন এই যে স্থান, এই স্থানে কিন্তু আপনারা এরকমভাবে টয়লেট এবং বেশ কয়েকটা টয়লেট লেফট সাইডে এবং সামনে গিয়ে রাইট সাইডে অনেক জায়গায় কিন্তু আপনারা টয়লেট পেয়ে যাবেন। আমরা কিন্তু এখন এই যাত্রাপথ দিয়ে যাবো, এটা কিন্তু আমাদের কাছে এখন একটু কষ্টের, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে এখানে কিন্তু রোদ হয়ে থাকে, যে কারণে কিন্তু একটু কষ্ট হবেই। কিন্তু কষ্ট হলেও এর এক আলাদা মজা রয়েছে। এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছেন, রাইট সাইডে আলো একটা পায়খানা বাথরুম রয়েছে, এখান থেকেও আপনারা চাইলে আপনারা একটু ক্লিন হয়ে নিতে পারেন। সঙ্গে গঙ্গা জল রাখার চেষ্টা করবেন, কারণ বিভিন্ন জায়গায় টয়লেট, কারণ এই যাত্রাপথটা তো কম নয়। আর এই যাত্রাপথে এমন অনেক সাধু সন্তদের আপনারা দর্শন করতে পারবেন, প্রণাম নিবেদন করবেন, পারলে কিছু খাবার বা কিছু বস্ত্র এদেরকে দান করবেন, পারলে অর্থও কিছু দিতে পারেন। প্রিয় বন্ধুরা, এই যে জায়গাটি, এই জায়গাটি আমার কাছে কিন্তু মানে কি বলবো, বারবার আসি, আর এই জায়গায় আসলে আমার সে কিছু পুরনো কথা মনে পড়ে যায়। জানেন তো, মানুষের মধ্যে তো সেই স্মৃতিশক্তি কিছু তো রয়েছে, ভুলে যাওয়ার প্রবণতাটা আমাদের অনেক থাকলেও আমরা অনেক কিছু ভুলতে পারি না। এখান থেকে আমার ব্যাগের মধ্যে টাকা, ডিএসএলআর ক্যামেরা, গোপ্রো, আমার মোবাইল ফোন, সমস্ত কিছু এখান থেকে খোয়া গেছিলো। এত কিছু কি করে খোয়া গেল সবই বলবো। যাই হোক, সর্বপ্রথম আমরা এইখানটায় যে রয়েছে উদ্ধব কুণ্ড, এখান থেকে আমরা দর্শন করব, ভগবানকে দর্শন করব, কুণ্ড দর্শন করব, দর্শন করে এখান থেকে কিছু জল স্পর্শ করব, আপনাদের উদ্দেশ্য নিবেদন করব এবং আমিও কিছু স্পর্শ করব, মাথায় ছিটিয়ে দিয়ে আমাদের যাত্রাপথ আবারও শুরু করব। তবে এই যাত্রাপথে বলে রাখি, আপনারা সাবধান থাকবেন। ঠিক এখানেই কিন্তু একটা আখের জুসের দোকান ছিল। কার্তিক মাস ছিল, ভিড়ভাড়টা মোটামুটি বেশ ভালোই ছিল। ব্যাগটা চেয়ারের উপর রেখে, মানে আমি যে চেয়ারে বসেছিলাম, আমি আখের জুস খাবার পর জানেন বিট ব্যাগ থাকে, জব করতে হয়, তো তার জন্য হাতে একটু জল দেওয়ার জন্য ব্যাগের উপর ব্যাগটা জাস্ট আমার পিঠ থেকে খুলে চেয়ারের উপর রেখে আমি হাতটা ধুতে গেছি। চোখের সামনে নিমেষের মধ্যে ঘুরে দেখি আমার ব্যাগটা আর নেই। সঙ্গে ছিল আমাদের গ্রুপের প্রায় 15 জনা ভক্ত এবং আরও কিছু ভক্ত আগিয়ে গেছে। কোনো ভক্ত মানে বিন্দু মাত্র বুঝতে পারেনি যে কেমনভাবে আমার ব্যাগ, মোবাইল ফোন, তার মধ্যে রয়েছিল আমার ড্রাইভিং লাইসেন্স এবং ছিল আমার আধার কার্ড, যদিও বা আধার কার্ডটি আমি করতে পেরেছি, ড্রাইভিং লাইসেন্সটি আজও কিন্তু হয়ে ওঠেনি। সেই ডুপ্লিকেট এক কপি নিয়ে আজও কিন্তু আমি ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, আপনারা সাবধানে থাকবেন। আর কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি কোথায় বলুন তো, রাধাকুণ্ডের ঠিক কাছে। এটা হচ্ছে মানে পুলিশ চৌকি, আর এখান থেকে কিন্তু রাধাকুণ্ডের যে অটো টোটোগুলোকে এই স্থানেই আপনাকে নামিয়ে দেবে। এই ব্যারিকেড পার হয়ে আমরা ভেতরে প্রবেশ করছি, আর এখন কিন্তু আমরা প্রবেশ করছি রাধাকুণ্ডের ভেতরে। মানে আমাদের কিন্তু হৃদয়, বৃন্দাবনের হৃদয় কিন্তু রাধাকুণ্ড।
এই হৃদয়, এই রাধাকুণ্ডে যদি আপনি না আসেন, তাহলে আপনি বৃন্দাবন পরিক্রমাটা আপনি উপলব্ধি করতে পারবেন না। তবে ভীষণভাবে মনের মধ্যে একটা দুঃখ, একটা পাপ বোধ কাজ করে। কার্তিক মাসের শেষে একটা গ্রুপ নিয়ে এসেছিলাম বৃন্দাবনে, প্রায় 70 জনের একটা গ্রুপ। সেই 70 জনের একটা গ্রুপকে মানে কিছু প্রবলেম হয়ে গেছিল, কেননা কার্তিক মাস দামোদর মাস থাকার কারণে প্রচুর পরিমাণে ভিড়ভাট্টা হয়েছিল। তাদের সমস্ত জায়গা দর্শন করাতে গিয়ে রাধাকুণ্ডে তাদের বেশি টাইম আমি দিতে পারিনি। সত্যি আজও আমার মধ্যে সেই পাপবোধটা কাজ করে। যাই হোক, আপনারা একটু কোঅপারেট করার চেষ্টা করবেন। এখানে আসলে আপনারা এখান থেকে দীপদান করবেন। অনেকেই আমার কাছে বলেছে, প্রভুজি আমাদের নাম, মানে আমি তাদেরকে বলেছি আপনাদের প্রত্যেকেরই প্রতি বছরই আমি আসলে আপনাদের জন্য দীপদান করি। এর জন্য আপনাদের কাছেও তো আমার কিছু চাওয়ার থাকে। প্রত্যেকেই আপনারা আমার পিতৃতুল্য, মাতৃতুল্য, আমার বন্ধু, এবং অনেকেই আছে আমার সমগোত্রীয়। তো তারা আমাকে একটু আশীর্বাদ করবেন যাতে আমি ব্রজে বাস হতে পারি, এই বৃন্দাবনে বারবার যেন আমি আসতে পারি ছুটে। যাই হোক, এখানে আপনাদের জন্য আমি দীপদান করব, এবং অনেকেই যারা বলেননি তাদের জন্য আমি কিন্তু ব্রহ্মাণ্ড ঘাট, যেখানে কিন্তু ভগবান কৃষ্ণ মা যশোদাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিল, সেই স্থানে গিয়ে আপনাদের জন্য আগামীকাল কিছু ভক্তদের জন্য আমি সেখানে গিয়ে সবথেকে বেশি সেখানে গিয়ে আমি দীপটা দান করব। দেখতে পাচ্ছেন এখানে চলছে গণ্ডগোল। কারা গণ্ডগোল করছে? আমার বাঙালি মায়েরা সংসারের বৌমা এবং সন্তানদের সঙ্গে অত্যাচারিত হয়েছে। সত্যি কথা বলতে কি, মানে অত্যাচারিত, এদেরও কিছু শাশুড়ি রয়েছে, তাদের নিজের স্বভাবের জন্য তারা কিন্তু গৃহত্যাগ হয়েছে, ঝগড়া করছে। বৃন্দাবনে সব কিছু ত্যাগ করে এসে এখানে এসে ঝগড়া করছে না, তার জায়গায় অন্য কেউ বসে গেছে ভিক্ষা করতে। আমাদের বাঙালিদের কাছে কলঙ্ক। এই বৃন্দাবনে আসলে দেখতে পাবেন যে 100-র মধ্যে 90% মানুষই এখানে ভিক্ষা করছে আমাদের বাঙালিরা। সংসার থেকে তারা নাকি বিতাড়িত। সংসারে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, আপনারা যদি আসতে চান বৃন্দাবনে সমস্ত কিছু স্যাক্রিফাইস ত্যাগ করে তবেই আসবেন, না হলে কিন্তু বৃন্দাবন আপনার জন্য না। এখানে আসলেন, ভিক্ষা করলেন, বছরের বিভিন্ন সময় বেশ কিছু কামিয়ে নিয়ে আবারও কিছু ওয়েস্ট বেঙ্গলে চলে গেলেন, এমনটা করবেন না দয়া করে। তো যাই হোক, এখানে আপনারা যে রাধাকুণ্ডটা দর্শন করছেন, আমরা এখন যাব ঠিক সঙ্গম স্থানে। এক সাইডে রয়েছে রাধাকুণ্ড, রাইট সাইডে, লেফট সাইডে পাবেন কি বলুন তো, আমাদের যে ভগবান কৃষ্ণের শ্যামকুণ্ড। এখানে কিন্তু রাধারানীর লীলা পরিপূর্ণ, যে কারণে কিন্তু এখানে রাধাকুণ্ডেই বেশি ভক্ত দেখতে পাবেন। তবে মনে রাখবেন, এই রাধাকুণ্ডটা কিন্তু কোনো সুইমিং পুল নয়, দীঘা বা মন্দারমণি নয়। এখানে আপনি যতটা বিনম্র এবং যতটা বিনয়ীভাবে থাকবেন ততটাই ভালো। আমাদের ব্রজের আমাদের বিভিন্ন রকম সাধু সন্তরা অনেকেই বলে থাকেন এই রাধাকুণ্ড এতটাই পবিত্র যে এটা যদি আপনি স্পর্শও করেন আপনি কিন্তু স্নানের ফল লাভ করবেন। তবে চেষ্টা করবেন এখানে সঙ্গম যে স্থানটা আছে সেখানটায় আপনি প্রণাম নিবেদন করবেন। প্রথমে রাধাকুণ্ডে একটা ডুবকি লাগাবেন, উঠে গিয়ে এই সঙ্গমের অপোজিটে রয়েছে শ্যামকুণ্ডে একটা ডুবকি লাগাবেন, উঠে আসবেন, আবারও রাধাকুণ্ডে একটা ডুবকি লাগাবেন। শরীরে যথেষ্ট পরিমাণে বস্ত্র ধারণ করে তবেই কিন্তু রাধাকুণ্ডে স্নান করতে নামবেন। রাধাকুণ্ড কোনো সুইমিং পুল নয়। মায়েদের বলছি, ছোট ছোট মানে আপনাদের যে শাড়ি হোক বা সালোয়ার হোক বা নাইটি হোক, এমন কিছু নিয়ে আসবেন যেটা পরে আপনি এখানে স্নান করতে পারবেন। এখানে চেঞ্জিংয়ের রুম রয়েছে। বারবার এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়, চোর হইতে সাবধান, চোর হইতে সাবধান। নিজের পার্স, নিজের ব্যাগ আপনি কিন্তু দায়িত্ব সহকারে রাখেন ও সেটা রাখার চেষ্টা করবেন। যদি আপনি একা একা আসেন, শুধুমাত্র রাধাকুণ্ডে স্নান করার প্রয়োজন নেই। সিঁড়িতে বসবেন, জপ করবেন, এখান থেকে জল ছিটিয়ে আপনার মস্তকে ধারণ করবেন, সেটাই যথেষ্ট। যদি আপনার একদমই পরিচিত বা নিজেদের লোক হয় তবেই কিন্তু ব্যাগটা তার ভরসায় রেখে তবেই নামবেন। না হলে আপনি স্নান করে যখন উঠবেন তখন দেখবেন আপনার ব্যাগটা আর ব্যাগ নেই, হয়তো তার মধ্যে আপনার মোবাইল ফোন ছিল, আরও অনেক কিছু ছিল। যাই হোক, এখানে আমাদের পরিচিত এই ছোট্ট ছোট্ট বাচ্চা, এদেরকে কিন্তু আমরা সেই ছোট্টবেলা থেকে এদেরকে চিনি। আর আমি গেলে বাঙালি সবজি আয়া, বাঙালি সবজি আয়া, প্রভজি আয়া, মানে কি বলবো, আমাকে নিয়ে এতটা করে ধারণা করতে আমার ভীষণ আনন্দ লাগে। যাই হোক, প্রত্যেকের কাছ থেকে আমি এখানে দেখতে পাচ্ছেন 3টে 6টা 9টা 10টা করে এখানে প্রত্যেকের কাছ থেকে নিয়েছি, মানে 10টা করে মোটামুটি 50টা মতন এখানে দ্বীপ এই দিকে নিয়েছি, অপর দিকে রয়েছে আরও অনেক জায়গায়, মানে এক একটা সাইডে, কারণ প্রত্যেকে এক একজনের কাছ থেকে অতগুলো নিলে আবার আরেকজন আবার কষ্ট পাবে, যে কারণে কিন্তু আপনাদের প্রত্যেকের কাছ থেকে, বাচ্চাদের কাছ থেকে নিয়েছি, তাদের কাছ থেকে জ্বালিয়ে দিয়েছি। দেখুন প্রত্যেকের নাম গোত্র সহকারে এখন যদি আমি বলতে আরম্ভ করি তাহলে সম্ভব না।
রাধারানীর কাছে প্রার্থনা করেছি, আপনারা প্রত্যেকে আমাদের কাছে যারা যারা বলেছেন নামগোত্র সহকারে, আমি কিন্তু এখানে প্রত্যেকের হয়ে দীপদান করে দিয়েছি। আপনারা আমায় আশীর্বাদ প্রদান করুন, আমি জানি বারবার বৃন্দাবনে ব্রজে আসতে পারি। দেখুন, এর জন্য আমাকে কোনোরকম কোনো অর্থ দেওয়া লাগবে না, শুধু কমেন্ট সেকশানে আপনার নাম এবং গোত্রটা জানাবেন, তাহলে কিন্তু আপনাদের হয়ে আমি বৃন্দাবনে ঠিক দীপদান করে দেব। শুধুমাত্র আমায় একটু আশীর্বাদ করবেন যাতে বারবার আমি এই ব্রজে বাস করতে পারি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে চোর আপনারা দেখতে পাবেন, তাদের হইতে সাবধান, বারবার এই কথাটা বলছি। তো প্রিয় বন্ধুরা, দীপদান আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আর যদি সম্ভব হয় সামনে দামোদর মাস, আপনারা চাইলে আমাদের সঙ্গে আসতে পারেন দীপদানে অংশগ্রহণ করবার জন্য। আমাদের বিগত গ্রুপ আসছে জুন মাসে আমাদের প্রচুর পরিমাণে মানে 8খানা গ্রুপ আসছে, মানে অল্প কিছু পোস্টের মধ্যে দিয়েই কিন্তু সমস্ত গ্রুপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে কি বলবো, আপনারা বারবার আমাকে ফোন করে আমাকে জানতে চাইছেন, আমি বারবার আপনাদের না বলছি, আমারও ভীষণ খারাপ লাগছে, কেননা আমার তো একার পক্ষে তো সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, আমরা রাধাকুণ্ড থেকে এখন বেরিয়ে এসেছি, আর বেরোনোর পথে কিন্তু আপনারা প্রচুর গিঞ্জি একটা রাস্তা, মানে রাধাকুণ্ডের এই পথ প্রচুর, মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়ভাট্টা হয়, এখানে অলিগলি রয়েছে, চিনতে অসুবিধা হবে। আপনারা বলবেন যে আপনারা পরিক্রমা করছেন, আপনারা কিন্তু মানসী গঙ্গায় পরিক্রমাটা শেষ করবেন, সেই কথাটা বলবেন, কেননা মানসী গঙ্গার কথা মনে না থাকলে আপনারা কিন্তু অন্য পথ দিয়ে পরিক্রমাটি শেষ হবে, আপনাদের পরিক্রমাটি কিন্তু সম্পূর্ণ হবে না। রাধাকুণ্ডের এখানে এসে আপনারা কি নিতে পারেন, রাধাকুণ্ডে থেকে যদি মনে করেন অতি সামান্য জল নিতে পারেন, মানে নেওয়াটা উচিত না, যদি ইচ্ছা হয় অতি সামান্য নিতে পারেন। এখান থেকে তুলসীর মালা আপনারা বাড়ির জন্য নিতে পারেন। আর কি বলবো, এখানে তুলসীর মালা প্রত্যেকে বলে ভীষণ ভালো, তো জানি না, তো যাই হোক আমিও কিছুটা নিই, আপনারা চাইলে নিতে পারেন। অনেকেই আছেন রাধাকুণ্ডে জীবনের শেষ সময়টা কাটাতে চান, চাইলে এই রাধাকুণ্ডে এসে আপনারা জীবনের সারাটা জীবন কাটাতে পারেন। এখানে কিন্তু রয়েছে অনেক মঠ মন্দির, অনেক ধর্মশালা রয়েছে, সেই স্থানে আপনারা চাইলে থাকতে পারেন, সেবা করতে পারেন, আর এইভাবেই আপনাদের জীবনের পরবর্তী সময়টা আপনারা কাটিয়ে দিতে পারেন। সংসারের এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মায়া মমতা থেকে মুক্তি পাবার একটাই রাস্তা, সেটা হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। তবে শ্রীধাম বৃন্দাবনে এসে দয়া করে মনে করবেন না যে বিভিন্ন রকমভাবে এখানে আমি ভিক্ষা করব, এটা করব, ওটা করব, এইভাবেই না, এরকম মনের মধ্যে থেকে একটা বৈরাগ্য আনতে হবে। এবার আপনারা বলবেন যে প্রভুজি আপনিও তো ডিভোটিদের নিয়ে যাচ্ছেন, তো আপনিও তো এখান থেকে একটা বিজনেস। দেখুন, প্রথম কথা, আমি এখানে আসার পিছনে আমার বেশ কয়েকটা কারণ রয়েছে। আমি চাই ভক্তদের প্রতিনিধিত্ব করার মতন কিছু মানুষ থাকুক, কারণ আমরা চাই যে সুন্দরভাবে ভক্তরা প্রত্যেকটা স্থান সুন্দরভাবে যাতে দর্শন করতে পারে। জানেন তো, আমরা 84 ক্রোশ যেমনভাবে করাই, আমাদের যদি বিভিন্ন রকম বিদেশি স্পন্সরশিপ না থাকে, আমাদের পক্ষে সত্যি করানো সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, আপনাদের মনের মধ্যে যদি ভুল ধারণা থেকে থাকে, সেটা থেকে আপনারা দয়া করে একটু বেরোবেন। আমাদেরকে দয়া করে কালিমালিত্য করবেন না, ভালো নাই লাগতে পারে আমাকে, তাই বলে কালিমালিত্য করবেন না। তো রাধাকুণ্ডে থেকে বেরিয়ে এখান থেকে একটা প্রভুজির, মানে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, তার দোকান, এখানে বিভিন্ন রকমের পকোড়া স্ন্যাক্স ঘুগনি, মানে কি বলবো, অনেক দিন পর বাঙালি খাবার, মানে অসাধারণ, মানে কি বলবো, এত সুন্দর লাগলো। প্রত্যেক ভক্তরা চলে গেছে, আমার সঙ্গে কিছু ভক্ত রয়েছে, তাদের সঙ্গে নিয়ে এখান থেকে কিন্তু কিছু আলুর চপ, বেগুনি, বাঁধাকপির পকোড়া, ঘুগনি, মানে বেশ খানিকটা কিন্তু খেয়ে নিয়েছি। আপনাকে জানেন যে আমি কিন্তু খেতে ভীষণ পছন্দ করি, আর এই বৃন্দাবনে এসে আমাদের বাঙালি একটা প্রভুর সঙ্গে দেখা হয়ে গেল, তার দোকান থেকে পাবো না এটা হতে পারে না। আপনারা আসলে আপনারাও ট্রাই করবেন। রাধাকুণ্ডে থেকে বেরিয়ে পুলিশ চৌকি যেটা রয়েছে তার পাশেই কিন্তু এর দোকান, একটু এদিক ওদিক তাকাবেন, মানে মোটামুটিভাবে রাধাকুণ্ডে থেকে বেরিয়ে মেইন রাস্তায় ওঠার সময় রাইট সাইডে দেখতে পাবেন। খুব মজার বিষয়, আরও কিছুটা পথ যাবার পথ লেফট সাইডে আরও একটা প্রভু আমাকে ডাক দিয়েছে, মাই ব্লগ সৌরভ প্রভু করে। তখন আমি কি হলো, সুরটা কেমন চেনা চেনা মনে হচ্ছে, তো ঘুরে দেখি যে আমাদের একটা প্রভুজি, তিনি কিন্তু এখানে মোমো বিক্রি করে। যাই হোক, তার কাছ থেকেও একটু মোমো ট্রাই করেছিলাম, ভালো খারাপ না। তবে প্রভুকে বলবো যে আরও সুন্দরভাবে করার চেষ্টা করবেন, যাতে জিভে টেস্টটা লেগে থাকুক, এবং পরবর্তীতে আবার যখন ভক্তরা আসবে যাতে আপনার স্টলটা খুঁজে বার করে। এই সেই স্থান, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রভুজির সুন্দর দোকান, তিনি কিন্তু আমাকে দেখে মানে কেমনভাবে ছুটে আসতে দেখতে পাচ্ছেন, মানে কি বলবো, এক আলাদা আনন্দ। সত্যি আমাদের অনেক পুরনো ভক্তদের, তাদের যখন দেখতে পাই তখন ভীষণ আনন্দ, যখন তারা ব্রজে এসে তারা রয়েছে, সেবা করছে, অল্প কিছু করে তাদের জীবিকা অর্জন করছে, সন্তানদের পড়াচ্ছে এবং এই ব্রজে বাস করছে। যাই হোক,
আপনারা এসে এদেরকে অল্প অল্প এদের কাছ থেকে ট্রাই করবেন, যাতে এরা এই স্থানে সুন্দরভাবে থাকতে পারে। আমাদের খুব কাছের এক ভক্ত এখানে কিন্তু রয়েছে, সৌমেন প্রভু, তিনি কিন্তু এসেছেন এখানে। তো যাই হোক, তার সঙ্গেও দেখা করব পরবর্তীতে। যাই হোক, আমাদের এই পরিক্রমা করতে করতে আমাদের কিন্তু সন্ধ্যা লেগে গেছিল। এই সন্ধ্যাটা কখন যে রাতের রূপ নিয়ে নিল সত্যি বুঝতে পারিনি। তবে এখন ঠান্ডাটা একেবারেই নেই বললে চলে, আবার সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে একটু একটু ঠান্ডা লাগছে। কন্টিনিউ হাঁটছি তো ঠান্ডাটা অতটা গায়ে লাগছে না। তো প্রিয় বন্ধুরা, এই যাত্রাপথে আপনাদের বলে রাখি আমাদের কত সময় লেগেছে। অনেক ভক্ত নিয়ে এসেছি তো, 40 জনা ভক্ত, যে কারণে কিন্তু প্রত্যেককে খুঁজে বের করা, কিছু কিছু হারিয়ে যাওয়া, ফোন করা, এটা ওটায় একটু সমস্যা হয়। তবে আমি প্রতিবারই যখনই আমি পরিক্রমা করি, আমি কিন্তু পুরো সারাটা দিনের টার্গেট নিয়ে আমি তবেই কিন্তু বার হবার চেষ্টা করি। কেন বলুন তো? কেননা সারাটা দিন আমরা কিন্তু লাগিয়ে দিই এই পরিক্রমায়, যাতে আমরা সুন্দরভাবে পরিক্রমা করতে পারি। আমরা কিন্তু এখন কুসুম সরোবরের কাছাকাছি চলে এসেছি, আর পরিক্রমাটি কিন্তু এখন আমাদের একদম শেষ মুহূর্তের দিকে। কুসুম সরোবরের কাছে যখন রয়েছি, আমাদের মায়াপুরের এক প্রভুজি, তিনি কিন্তু দণ্ডবাদ করতে করতে এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছে, তার সঙ্গে দেখা। আর এই কুসুম সরোবরে আমরা দর্শন করলাম, এবং এই কুসুম সরোবরের ভেতরে এখন কিন্তু প্রবেশ করতে দেয় না, বাইরে থেকেই আপনাদের দর্শন করতে হবে। রাতের বেলা একরকম, দিনের বেলা কুসুম সরোবর আর এক রকম। চোখে মুখে আমার তখন ক্লান্তির ছায়া। রুমে আমাদের যেতে হবে, অত্যন্ত ক্লান্ত, মানে এতটা ক্লান্ত আপনাদের বলে বোঝাতে পারছি না। যাই হোক, আপনারা চেষ্টা করবেন সকাল সকাল বেরোতে, মানে মোটামুটিভাবে 6টা সাড়ে 6টার মধ্যে যদি আপনারা হাঁটা শুরু করেন, মোটামুটিভাবে আপনারা দুপুরবেলা, অনেকে বলে যে 4-5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। জানি না তারা হাঁটে না দৌড়ায় না কি করে, আমি পারি না, আমি খুব রিল্যাক্সে যাই। আমার কাছে এটা স্যাটিসফ্যাকশানের ব্যাপার, এটা আমার তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই। যাই হোক, আপনারা যদি সুন্দরভাবে করেন তাহলে সকালবেলা 6টার সময় বেরোলে মোটামুটিভাবে আপনারা 3টে সাড়ে 3টের মধ্যে, 4টের মধ্যে কমপ্লিট করে ফেলবেন। যদি 10টা সাড়ে 10টা 11টা নাগাদ করেন তাহলে কিন্তু এদিকেও আপনার রাত 10টা সাড়ে 10টা 11টা বেজে যাবে। যাই হোক, রাতের বেলাও কিন্তু অনেক ভক্ত দণ্ডবাদ করতে করতে, প্রণাম করতে করতে এখানে কিন্তু পরিক্রমা করছে। তবে এই পরিক্রমা করতে করতে এই রাতের অন্ধকারে কিছু মানুষ লুটছে, আবার কিছু মানুষ লোটাচ্ছে। দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে সেবা কার্য চালিয়ে যাচ্ছে। ভাবুন তো, কিছু মানুষ লুটছে, আবার কিছু মানুষ লোটাচ্ছে। সত্যি এটা অবাক লাগে দেখে। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, রাধা নাম গাওয়ার পথে পথে যে কত ধরনের মানুষ, কত মানে পরিস্থিতি, কত কিছু যে অভিজ্ঞতা, সত্যি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, আমরা এখন কিন্তু চলে এসেছি মানসী গঙ্গার কাছাকাছি। এই মানসী গঙ্গার কাছাকাছি যখন আমরা আসি না, তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা আলাদা একটা অনুভূতির সৃষ্টি হয়। কেননা মানসী গঙ্গা চলে এসেছে মানে আমাদের পরিক্রমাটা একদম অন্তিম, মানে হাতে গোনা আর মাত্র 1 কিলোমিটার মতন রয়েছে। এই 1 কিলোমিটার কিন্তু একটা মানে 10 কিলোমিটারের সমান। পা যেন আর চলছে না, কিন্তু রাধারানীর নাম করতে করতে আমরা কিন্তু ছুটে চলেছি। এখানে অনেক প্রসাদের দোকান, অনেক কিছু পাবেন। যদি আপনার লাস্ট ডেট হয় তবে আপনারা এখান থেকে প্রসাদ নিয়ে তবে বেরোতে পারেন। যদি মনে করেন যে লাস্ট ডেট নয়, তাহলে কিন্তু আপনারা চাইলে যে বৃন্দাবন থেকেও আপনারা বাড়িতে যাওয়ার আগে কিন্তু প্রসাদ নিতে পারেন। যাই হোক, কথায় কথায় আমরা কিন্তু একদম অন্তিম মানে ইন্ড পয়েন্টে চলে এসেছি, যেখানে আপনারা লেখা দেখবেন পরিক্রমা সমাপ্ত। এখানেই কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়ি, আমি কিন্তু সবার শেষে। যাই হোক, ওরা আমাকে বারবার ফোন করে যাচ্ছে, শরীর আর দিচ্ছে না। যাই হোক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই স্থান, পরিক্রমা সমাপ্ত। এখানে আমরা প্রণাম নিবেদন করব, রাধারানীকে আমরা ধন্যবাদ জানাবো যাতে আমাদের আজকের পরিক্রমাটা সুন্দরভাবে হওয়ার জন্য। হরে কৃষ্ণা, জয় শ্রী রাধে, জয় গিরিরাজ গোবর্ধন পরিক্রমা কি জয়। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। রাধে রাধে।